হাত জোর করে ক্ষমা চাইছি, আমাকে কিছু সাহায্য করো, আমি যেন আমার বউকে বাঁচাতে পারি। তারপর আমার পাশে আছে সবাই, দাঁড়াও, হাত জোর করে হাত ধরে ক্ষমা চাইছি, আমাকে বাঁচাও, আমার একটা নাবালক সন্তান আছে। আজকে এসেছি আমি এমন একটা জায়গায় যেখানে মাত্র 19 বছরের একটি মেয়ে, তার জীবন মরণ নিয়ে এখন মানে চলছে। তো আপনাদেরকে সেই জায়গাটা আমি নিয়ে এসেছি। এটা আমাদের বাড়ির খুব কাছে একটা জায়গা। তো এই যে এই জায়গাটায় যে মেয়েটি আছে, এরই তো সমস্যা না? আচ্ছা, বলছি কি হয়েছে ওর? ওর লিভারের প্রবলেম, লিভার ড্যামেজ হয়ে গেছে। লিভার ড্যামেজ হয়ে গেছে? এর কি নাম তোমার? রূপালী বৈশ্য। রূপালী বৈশ্য। বলছি তোমার কি সমস্যা হয়েছে? লিভার খারাপ হয়ে গেছে। লিভার খারাপ হয়ে গেছে? কতদিন থেকে? 7-8 মাস। 7-8 মাস হচ্ছে। আর তোমার বয়স কত এখন? 21। 21 বছর। বলছি তুমি তো ওর স্বামী, কি হয়েছে ব্যাপারটা বলো তো? ওনার লিভারের প্রবলেম, লিভার ড্যামেজ হয়ে গেছে। বাচ্চাটা তো তোমারই? হ্যাঁ, বাচ্চার বয়স কত? এনার 4 বছর। 4 বছর। তোমার বিয়ে করার কত বছর বয়স হচ্ছে? 6 বছর মতন হবে। 6 বছর বয়স। মানে মানে অল্প বয়সে তোমাদের বিয়ে হয়ে গেছিল, তাই তো? তারপরে ধীরে ধীরে এরকম আমি বুঝতে পারিনি। আর ধীরে 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 একদিন হঠাৎ এনার পেট পেট ফুলে যাচ্ছে। তারপরে আচ্ছা। ডাক্তার দেখালাম, ডাক্তার বললো তো পেটে জল জমেছে। হুম। তারপর রিপোর্ট করলাম, রিপোর্ট করার পরে ডাক্তার বললো লিভার ড্যামেজ হয়েছে, লিভারে জন্ডিস ধরেছে। হুম। এটা তখন জল টল বের করে ডাক্তার দেখাতে বললো, এখন টাকা অনেক লাগবে। হুম। তো আমাদের গরিব মানুষ আমি দিন খাই, তো কোনো। আচ্ছা, তুমি দিন আনো দিন খাও? হ্যাঁ। এটা এটা তোমার বাড়ি? এটা না, এটা আমি শুনলাম তুমি নাকি তোমার বউয়ের চিকিৎসা করার জন্য বাড়ি বিক্রি করে দিয়েছো। হ্যাঁ, আমার জায়গা ছিল বাড়ি বছর 2 শতক জায়গা আমি সেটা বিক্রি করে দিয়েছো? বিক্রি করে দিয়েছি আমার। তো এখন তুমি কি কাজ করো? আমি কুলিগিরি করি, ওই লেবারি কাজ করো? হ্যাঁ, গিট্টি বালির গাড়ি খালি করি আমি। আচ্ছা, এখন মানে বউয়ের চিকিৎসা এখন কোথায় হচ্ছে তোমার বউয়ের? এখন তো কোনো জায়গায় চিকিৎসা হচ্ছে না, টাকা বিনে। মানে টাকার জন্য তুমি কোথাও চিকিৎসা করতে পারছো না? কতদিন ধরে চিকিৎসা করতে পারছো না? এখন এরকম 3-4 মাস ধরে করতে পারছি 3-4 মাস ধরে চিকিৎসা করতে পারছো না তুমি এই পেশেন্টটার? হ্যাঁ। মানে এ তো মনে হচ্ছে উঠে দাঁড়াতে অব্দি পারে না। উঠে দাঁড়াতে পারে না, মানে শুয়ে থাকে? হ্যাঁ, শুয়ে থাকে। শুয়ে পায়খানা করতো, শুয়েই পেচ্ছাপ করতো, শুয়ে সব হুম। এই ধরেছি সবে ধরে নিজে এখন ধরে নিয়ে বসাতে হচ্ছে, পায়খানা পেশাব এখন করতে। কিছুদিন আগে এতটা অসুস্থ হয়ে গেছিল, পেট টেট ফুলে হসপিটালে ভর্তি করেছিলাম রায়গঞ্জে। আচ্ছা। ডাক্তার বলেছিল সিরিয়াস আছে খুবই। আচ্ছা, এই বাচ্চাটা তোমার? হ্যাঁ, বাবু কি নাম তোমার? মাহিদ। এটা কি হবে তোমার? তোমার মা? তোমার মা অসুস্থ হয়েছে? আচ্ছা, তোমার মা তোমাকে আর কোলে নিতে পারছে? তুমি এখন কার কাছে থাকো? তোমার বাবার কাছে থাকো? আর তোমার মার এরকম হচ্ছে, তোমার খারাপ লাগছে? হ্যাঁ, হবে। আপনি কি হবেন? আমি দিদা হব। দিদা হবো? কান্না করছেন আপনি, খারাপ লাগছেন আপনার জন্য? খারাপ লাগছে না, সবসময় কাম দিয়ে ভাবি কি করব, আমাদের টাকা নাই, পয়সা নাই, আমরা কি করব? টাকার জন্য চিকিৎসা করাতে পারেন না? না, টাকার জন্য চিকিৎসা করতে পারি না, আমরা তো আর দিন খাটি, ওই যে বুড়া মানুষটা ভ্যানটা চালায় ওরকম করে আমরা খাই। আপনি? তাহলে আমরা আচ্ছা, এটা আপনার নাতনি হবে? হ্যাঁ, আমার নাতিন হবে এটা। আপনি ভ্যান চালান? আমি ভ্যান চালাই। আচ্ছা, আপনার নাতনি আপনার কাছেই থাকতো? হ্যাঁ, ছোট থেকে ওর বাবা চলে গেছে, 3টা আচ্ছা। মেয়ের জন্য ওর বাবা ছাড়ে চলে গেছে। ও, মানে ওর বাবা, আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে? তো বাচ্চাগুলা বড়টা ছিল 5 আর কি ভর্তি করছিলাম। হ্যাঁ। তারপরে ছিল এতটুক। আচ্ছা। আর ছোট মেয়েটা কোনোরকম আচ্ছা, মানে যখন আপনার বিয়ে হয়, আপনার 3টা মেয়ে হয়, তখন আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে যায় বাচ্চাগুলোকে রেখে। তখন বাচ্চাগুলো আপনার মায়ের কাছে মানুষ হয়, মায়ের কাছে মানুষ। আর আপনি বিদেশে চলে যান কাজ করতে, মানে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছিলেন আর আপনার মায়ের দিকে আপনার বাচ্চা মানুষ করছিল। আচ্ছা, এই ব্যাপার। এখন তারপর আপনি নাতনিকে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে আপনার নাতনি এখন লিভার রোগে আক্রান্ত, মানে ওর তো শরীরে মাংসই নেই, নাই মানে এরকম অবস্থা হয়েছে। তুমি এখন টাকার জন্য চিকিৎসা করতে পারছো না? না, ডাক্তার বলে দিয়েছে যে চিকিৎসা না করে যায় ঠিক মতন, যদি জায়গায় না নিয়ে যায় তাহলে বাঁচবে না বলে দিয়েছে আচ্ছা, ডাক্তার। ডাক্তার এরকম বলছে? হ্যাঁ, রিপোর্টে বলেছে। আচ্ছা, একটু হেল্প করে, হাত জোর করে বলছি আমার বউকে যেন আমি বাঁচাতে পারি, আমার সংসারটা যেন না ভাঙে যায়। হাত জোর করে ক্ষমা চাইছি, আমাকে কিছু সাহায্য করো, আমি যেন আমার বউকে বাঁচাতে পারি। মানে তোমার বউকে বাঁচানোর জন্য তুমি বাড়ি বিক্রি করে দিয়েছো? হ্যাঁ, আমি করে দিয়েছি। সবকিছু শেষ? 2 শতক জায়গা ছিল, ওটাও বিক্রি করে দিয়েছে। মানে বাড়ির 2 শতক জায়গা ছিল, ছেলেটা ওটাও বিক্রি করে দিয়েছে? করে দিয়েছে, কি করবে? মানে বউর চিকিৎসা করার জন্য? ওর চিকিৎসা করা তারপরও সে কিন্তু বউকে ছেড়ে চলে যায়নি? না, যায়নি। মানে এখনকার যুগের এখন এমন সমস্যা হয়েছে যে বউয়ের কোনো অসুখ হলে, বউয়ের কোনো সমস্যা হলে এখনকার স্বামীরা কিন্তু তাকে বাপের বাড়ি ফেলে রেখে চলে যায়। কিন্তু এই ছেলেটা দেখতে পাচ্ছেন, মানে এই ছেলেটার চোখে জল দেখে আমারই খারাপ লাগছে যে তার বউকে সে এত ভালোবাসে, সে তার বউকে বাঁচানোর জন্য, মানে তার বউকে সে বাঁচানোর জন্য তার 2 শতক একটা বাড়ির ভিটে ছিল, ভিটে মাটি, বাপের ভিটে মাটি, সে ভিটে মাটি সে বিক্রি করে দিয়েছে। এখন 3 মাস ধরে সে চিকিৎসা করতে পারছে না।
মানে হাসপাতালে ভর্তি ছিল, হাসপাতাল থেকে সে এই যে আমি এসে দেখলাম যে এই বেডের মধ্যে মেয়েটা শুয়ে আছে, মাত্র 20-21 বছর বয়স নাকি? হ্যাঁ, ওরকমই হবে। এই যে বৃদ্ধ দিদা দেখছেন, এই দিদার কাছে এই মেয়েটা মানুষ হয়েছে, এই যে কান্না করছে মেয়েটা, এ চায় বাঁচতে, তাই তো? তুমি বাঁচতে চাও, মানে ও কথা অব্দি বলতে পারছে না, মানে ওর কথা বলার শক্তিটা, মানে কথা যে বলবে সেই শক্তিটুকু ওর নেই। তো এই যে ওর স্বামী মানে খারাপ লাগে ছেলেটা, সত্যি কি বলবো, মানে একটু আমার পাশে আছে, সবাই দাঁড়াও, হাত জোর করে হাত ধরে ক্ষমা চাইছি, আমাকে বাঁচাও। আমার একটা নাবালক সন্তান আছে, ওর ভবিষ্যৎ। মানে এই যে এই ছেলেটার, যে এই বাচ্চাটা, এর 4 বছর বয়স, এ যে মায়ের কোলে উঠবে সেরকম শক্তিটুকু নেই। ওর মা যে ওকে কোলে নিবে, সে ওর মায়ের ওই শক্তিটা নেই যে এই বাচ্চাটাকে সে কোলে নিবে। এত সুন্দর একটা ফুলের মতো বাচ্চা, এই বাচ্চাটুকু যদি তার মাকে হারিয়ে ফেলে, এই বাচ্চাটা যদি অনাথ হয়ে যায়, তাহলে এর জীবনটা শেষ, মানে এখানেই এর জীবনটা শেষ, তাই তো? দেখার মতো কেউ নেই, মানে মা ছাড়া এটুকু বাচ্চা কি করে বাঁচবে? তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমি আমার জন্য নয়, আমি এই যে এই ছেলেটার জন্য, আমি ওই যে ওই বাচ্চাটার জন্য, এই যে এই মেয়েটার জন্য, এই মেয়েটার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটু করে শেয়ার করবেন এবং যে যতটা পারবেন একটু করে হেল্প করুন না। আমরা সবাই মিলে কি পারি না এই মেয়েটাকে বাঁচাতে? তো হ্যালো বন্ধুরা, আমি বাপ্পা, খুশির ভান্ডার বাপ্পা। আজকে সত্যি খুব খারাপ লাগছে, একটা মর্মান্তিক বিষয়। এই ছেলেটা, কত বয়স তোমার? আমার বয়স 25 বছর। এই 25 বছর, আমার থেকে ছোট একটা ছেলে। এই যে বউ 20 বছর 21 বছর বয়স, একটা বাচ্চা আছে 4 বছর বয়স। এই যে বাচ্চাটা, এখানে আসো তো। এই যে এই বাচ্চাটা 4 বছর বয়স, এর মায়ের হয়েছে লিভারের সমস্যা, মেয়েটা উঠে বসতে পারে না, টাকার দরকার, টাকার জন্য সে চিকিৎসা করতে পারছে না। এমন একটা পরিস্থিতির মধ্যে এসে দাঁড়িয়ে পড়েছে, না পারছে ভিক্ষে করতে, না পারছে কাউকে কিছু বলতে, না পারছে চিকিৎসা করতে, না আছে জায়গা জমি বিক্রি করে চিকিৎসা করাবে। মানে এরকম পরিস্থিতিতে পড়া একটা মানুষ, মানে কুয়ের মধ্যে পড়ে যাওয়ার থেকে বেশি খারাপ। একটা কূপের মধ্যে একটা মানুষ যেভাবে পড়ে যায়, সেভাবে এই ছেলেটা এখন এসে পড়ে গেছে। তোমরা আমার পাশে আসো, আমার পাশে দাঁড়াও, আমার বউকে আমি বাঁচাতে যাই, আমার সংসারটা নতুন করে আবার করতে চাই। আমি যেন তোমাদের হেল্পে যেন আমার বউকে আমি বাঁচাতে পারি, চিকিৎসা করতে পারি উনার। আমি 1500 টাকা বোন তোমাকে দিয়ে গেলাম, এটা রাখো, ঠিক আছে? এটা দিয়ে ওর জন্য কিছু খাবার নিয়ে আসবে এবং ভিডিওটা আমি পোস্ট করছি। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে একটাই কথা বলবো, এই মানুষের চোখের জল যেন ফেলতে না হয়। আপনারা একটু করে সাহায্য করুন, যেন এই ছেলেটা তার বউকে বাঁচানোর জন্য সর্বনিঃস্ব হয়ে গেছে, মানে বাড়ি ঘর জায়গা জমি যা ছিল বিক্রি করে দিয়েছে, এখন লোকের বাড়ি এসে আছে। তো আপনাদের কাছে আমার অনুরোধ, এই ছেলেটা যেন তার বউকে বাঁচাতে পারে, এর বউ যেন সুস্থ হয়ে আবার এই বাচ্চাটার জন্য আমাদের সবার কাছে, আপনাদের সবার কাছে অনুরোধ, এই বাচ্চাটার দিকে তাকিয়ে আপনারা একটু করে সাহায্য করুন, যেন এই ছেলেটা তার বউকে চিকিৎসা করে বাঁচাতে পারে, তাই তো? বোন তুমি ভালো থেকো। কি নাম বললে তোমার? রূপালী, তুমি ভালো থেকো। আমি সবাইকে রিকোয়েস্ট করব একটু করে সাহায্য করুন, যেন ওই বোনটা, এই যে এই বোনটা যেন ওর নতুন জীবন ফিরে পায়। মানে ও যদি সুস্থ হয়ে যায়, মানে এই স্বামীটা সংসার ফিরে পাবে, ওই বাচ্চাটা তার মাকে ফিরে পাবে এবং সবাই মানে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। তো আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করুন এবং যে যতটুকু করে পারবেন একটু করে সাহায্য করুন।